আমরা এখন দেখব এইচএসসি পদার্থবিজ্ঞান প্রথম পত্রের আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব অধ্যায়ের যশোর বোর্ড 2024 সালের প্রশ্ন। এই প্রশ্নটা হচ্ছে এখানে 8 নম্বর প্রশ্ন। এখানে একটা চিত্র দেওয়া আছে, চিত্রে এক্স অক্ষ বরাবর দেওয়া আছে আয়তন, ওয়াই অক্ষ বরাবর দেওয়া আছে চাপ। আয়তন দেওয়া আছে মিটার কিউব, চাপ দেওয়া আছে অ্যাটম এককে। এখানে একটা কার্ভ দেওয়া আছে, রেখা দেওয়া আছে, এ থেকে বি আর বি থেকে সি, দুইটা রেখা, এ থেকে বি একটা রেখা, বি থেকে সি একটা রেখা। এখন এখানে চিত্রে বলা আছে যে চিত্রে তিনটি মোল গ্যাসের পি বনাম ভি লেখচিত্র দেখানো হয়েছে, যেখানে এ বি অংশে টি স্থির। এ বি যে অংশটা আছে বা কার্ভটা আছে সেখানে হচ্ছে টি স্থির। এখন এক অ্যাটম সমান সমান 10⁵ নিউটন পার মিটার স্কয়ার বলা আছে। এখন আমাদের গ নাম্বার বলা আছে যে বি বিন্দুতে গ্যাসটির আয়তন নির্ণয় করো। বি বিন্দুতে কি নির্ণয় করতে হবে? গ্যাসটির আয়তন। এই যে বি বিন্দুতে গ্যাসটির আয়তন। তো এখানে আয়তন নির্ণয়ের ক্ষেত্রে আমরা একটু খেয়াল করবো যে এ বিন্দুর জন্য কি কি দেওয়া আছে, বি বিন্দুর জন্য কি কি দেওয়া আছে। আর আমাদের কিন্তু একটা কথা অবশ্যই বলা আছে, এ বি তে কে স্থির, তাপমাত্রা স্থির। তাহলে এ বিন্দুর জন্য এই যে এই 4.8 হচ্ছে এ বিন্দুর আয়তন, আর এই এ থেকে এই যে বিন্দুর জন্য 4.8 হচ্ছে এ বিন্দুর জন্য চাপ, আর এ বিন্দুর জন্য আয়তন হচ্ছে 0.02 মিটার কিউব। আর বি বিন্দুর জন্য 1.2, এই যে 1.2টা হচ্ছে আয়তন, চাপ, আর বি বিন্দুর জন্য আয়তনটা কত? বি বিন্দুর জন্য আয়তনটা কিন্তু আমাদের দেওয়া নয়, কারণ আমাদের বি বিন্দুতে গ্যাসটির আয়তন নির্ণয় করতে বলছে। আমাদের কি বলছে যে বি বিন্দুতে গ্যাসটির আয়তন নির্ণয় করো। তাইলে যে যে তথ্য দেওয়া আছে আমরা যদি একটু সাইডে লিখে নেই, আমি সাইডে লিখে নিয়েছি এবং সমাধানটা করে রেখেছি আপনাদের সুবিধার জন্য আমি দেখায় দিচ্ছি। তাহলে এই যে ফার্স্টে আমরা যেটা দেখবো যে এই যে এখানে এ বিন্দুতে আয়তন, এই যে এ বিন্দুতে আয়তন, তাহলে এ বিন্দুতে আয়তন আমরা কত দেখছিলাম যে এই বিন্দুর জন্য আয়তনটা ছিল 0.02 মিটার কিউব। তাহলে মিটার কিউবে আছে, তাহলে মিটার কিউবে আমাদের আয়তনটা নিয়ে করতে হয়, তাই তো মিটার কিউবে আছে, তাহলে আমাদের আর কনভার্ট করার প্রয়োজন নেই। তাহলে এই বিন্দুতে আয়তন 0.02 মিটার কিউব। এখন এ বিন্দুর জন্য চাপ কত ছিল? 4.1 অ্যাটম। এই যে চাপ পি এ, যেহেতু এ বিন্দুর জন্য এই জন্য নিচে একটা ছোট করে এ লিখছি 4.1 অ্যাটম। এখন বি বিন্দুর জন্য চাপ কত? যে 1.2 অ্যাটম। তাহলে বি বিন্দুর জন্য চাপ 1.2 অ্যাটম, আর আয়তন ভিবি সমান সমান হট। আমরা যেহেতু বি বিন্দুর আয়তন বের করবো এই জন্য ভি নিচে ছোট করে একটা বি দিচ্ছি সমান সমান। এখন এখানে তো আমাদের তাপমাত্রা স্থির, তাহলে তো আমাদের তাপমাত্রা নিয়ে কোনো কাজ নাই। আমাদের সম্পর্ক কার ভিতর? ভি আর আয়তন আর চাপের ভিতর। তাহলে আমরা একটা বয়লের সূত্র জানি, যে সূত্রটা কি? যে পিভি, পিভি সমান ধ্রুবক, বা যেখান থেকে আমরা লিখতে পারি যে P1 V1 সমান P2 V2, P1 V1 সমান P2 V2। যেহেতু এ আর বি বিন্দুর জন্য এই জন্য লিখছি যে PA V এর সমান PB আর হচ্ছে VB। যেহেতু আমরা VB টা বের করবো, তাই এই অংশটাকে এই পাশে আনলাম আর এটাকে ওই পাশে দেবো। তাহলে VB সমান সমান কি লিখতে পারি? এটা গুণন ছিল, এই পাশে গিয়ে কি ভাগ হবে, তাহলে এদের নিচে ভাগ হয়েছে। এখন এই মানগুলা যদি আমরা বসায় দেই, P এর মান এত, V এর মান এত, PB এর মান এত, মানগুলা এখান থেকে যদি মানগুলো আমরা এখানে বসায় দেই, বসানোর পরে এইটাকে যদি আমরা সমাধান করি, তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো যে 0.08 মিটার কিউব। তারপরে আমরা নিচে এখানে একটা লাইন লিখে দেবো, সেই লাইনটা হচ্ছে যে বি বিন্দুতে গ্যাসটির আয়তন হবে 0.08 মিটার কিউব। অবশ্যই কিন্তু এই লাইনটা লিখে দিতে হবে যে বি বিন্দুতে গ্যাসটির আয়তন 0.08 মিটার কিউব। এখন আমরা ঘ নম্বর প্রশ্নের সমাধানে চলে যাব, কিন্তু ঘ নম্বর প্রশ্নের সমাধানে যাওয়ার আগে দেখবো যে প্রশ্নে কি চাওয়া হয়েছে আমাদের কাছে, আমরা একটু দেখবো। এখানে প্রশ্নে বলা আছে যে বি ও সি বিন্দুতে গ্যাসটির বেগ ভিন্ন হবে কিনা গাণিতিকভাবে যাচাই করো। বি ও সি বিন্দুতে, যে বি বিন্দুতে আর সি বিন্দুতে গ্যাসটির বেগ ভিন্ন হবে কিনা সেটা আমাদেরকে যাচাই করতে হবে। এটা কিন্তু কিসের বেগ বুঝতে পারি, কিন্তু গ্যাসের বেগ। এই যে গ্যাসটির বেগ, এটা কিন্তু গ্যাসের বেগ, নরমাল কোনো বেগ না, এটা হচ্ছে গ্যাসের বেগ বের করতে হবে। তাহলে বি ও সি বিন্দুতে একটা জিনিস আমরা খেয়াল করতে পারি কিনা, যে বি ও সি বিন্দুতে এই যে বি বিন্দু আর সি বিন্দুতে রেখাটা কিন্তু একটাই রেখা, বি আর সি বিন্দুতে রেখাটা কিন্তু একটাই রেখা, এবং সেই রেখাটা কোথায় যাচ্ছে? এই যে লম্বা একটা রেখা, এই লম্বা রেখার উপরে বি বিন্দু সি বিন্দু অবস্থিত, এবং সেই রেখাটা কিন্তু আয়তনের রেখা নির্দেশ করতেছে, কারণ নিচে আমাদের এক্স অক্ষ বরাবর কি ছিল? আয়তন। তার মানে বি ও সি বিন্দুতে, বি বিন্দুতে যে আয়তন হবে সি বিন্দুর আয়তনও কিন্তু একই হবে, বা আমরা এটাও বলতে পারি যে বি বিন্দুর আয়তন সমান সি বিন্দুর আয়তন, বা বি ও সি বিন্দুর আয়তনটা ধ্রুবক, এটাও বলতে পারি। অর্থাৎ বি বিন্দুর যে আয়তনটা পাবো সি বিন্দুর আয়তন সেটা হবে, কারণ বি আর সি বিন্দু একই রেখার উপর অবস্থিত। তাই আমরা লিখছি যে এখন আমাদের কাছে যে যে তথ্য দেওয়া আছে সেটা আমরা লিখবো। কিন্তু গ্যাসের বেগ বের করার ক্ষেত্রে আমরা একটা সূত্র জানি, সেই গ্যাসের আরএমএস ভ্যালু সিআরএমএস সমান সমান √3 PV/m। আমরা এটাই কেন নিলাম? কারণ হচ্ছে আমাদের চাপ দেওয়া আছে, আয়তন দেওয়া আছে, আর আণবিক ভর। দেখি আমাদের কাছে কি কি দেওয়া আছে, আমরা সেই তথ্যগুলো যদি এখানে লিখি, যেখানে লিখবো যে বি বিন্দুতে চাপ, যেহেতু বি বিন্দুর জন্য চাপ, তাইলে পিবি লিখছি। বি বিন্দুর জন্য চাপ কত? যে 1.2 অ্যাটম, তাই লিখছি পিবি সমান 1.2 অ্যাটম। এখন আমরা
অ্যাটমে নিলেও হবে, আমরা নরমালি আমরা অ্যাটম থেকে প্যাসকেলে নেব, যেহেতু এখানে বলা আছে এক অ্যাটম সমান 10 টু দি পাওয়ার 5, এই যে এক অ্যাটম সমান 10 টু দি পাওয়ার 5 নিউটন পার মিটার স্কয়ার, মানে এক অ্যাটম সমান এই যে এক প্যাসকেল সমান 1 নিউটন পার মিটার স্কয়ার। এটা মনে রাখবেন যে এক প্যাসকেল সমান সমান 1 নিউটন পার মিটার স্কয়ার, অর্থাৎ প্যাসকেল যেটা সেটাকে আবার নিউটন পার মিটার স্কয়ারও বলা হয়। তাই আমরা চাইলে প্যাসকেলও লিখতে পারি, নিউটন পার মিটার স্কয়ারও লিখতে পারি, যে কোনো একটা লিখলেই হবে। তাহলে 1.2 অ্যাটম সমান 1.2 ইনটু 10 টু দি পাওয়ার 5 প্যাসকেল। এটা পি বিন্দুর জন্য চাপ। এখন লিখবো সি বিন্দুর জন্য চাপ। এই যে সি বিন্দুর জন্য চাপ কত, যে 0.6 অ্যাটম। তাহলে সি বিন্দুর জন্য চাপ হচ্ছে 0.6 অ্যাটম। তাহলে সি বিন্দুতে চাপ পিসি সমান 0.6 অ্যাটম। তাই এটাকে আমরা প্যাসকেলে নেব, বা প্যাসকেল বা নিউটন পার মিটার স্কয়ার লিখলে হবে, একক কোনো সমস্যা নেই, কারণ এই দুটো একক একই এক নির্দেশ করে। তাহলে 0.6 ইনটু 10 টু দি পাওয়ার 5 প্যাসকেল। এখন বি ও সি বিন্দু, আমি একটু আগে কি বললাম যে বি ও সি বিন্দুতে আয়তনটা একই, বি বিন্দুতে যে আয়তনটা পাবো সি বিন্দুতেও সেই আয়তনটা হবে, কারণ বি ও সি বিন্দু একই রেখার উপর অবস্থিত। তাহলে বি ও সি বিন্দুতে আয়তন ভিবি, আমরা বি বিন্দুতে যে আয়তন সেটা গ নাম্বার হতে পেরেছিলাম 0.08 মিটার কিউব। যেহেতু দুইটার আয়তন সমান তাই লিখছি ভিবি সমান ভিসি সমান 0.08 মিটার কিউব, যেটা আমরা গ হতে পাই। এখন আমাদেরকে এই যে দেখতে হবে যে এই গ্যাসটা কি, বি ও সি বিন্দুর জন্য যে গ্যাসটা বলছে এই গ্যাসটা কি, এই গ্যাসটা কিন্তু আমরা জানি না যে এই গ্যাসটা অ্যাকচুয়ালি কি। তার মানে দুইটা গ্যাসের আণবিক ভরও একই, তাই লিখছি যে বি ও সি বিন্দুর জন্য গ্যাসের জন্য আণবিক ভর সমান সমান হচ্ছে এম। আমরা জানি একটা সূত্র যে গ্যাসের বেগ নির্ণয়ের সূত্র হচ্ছে সিআরএমএস সমান √3p/m। আমরা একটু কেটে কেন নিলাম, কারণ হচ্ছে এখানে আমাদের আয়তন আর চাপ দেওয়া আছে, চাপ আর আয়তনের মান জানা আছে, এই জন্য আমরা এই সূত্রটা নিয়ে আসছি। তাহলে সিআরএমএস সমান √3pv তাই হচ্ছে m। যেহেতু গ্যাসটা আমাদের নির্দিষ্ট না, তাই দুইটা বি ও সি উভয় গ্যাসের জন্য আণবিক ভরটা একই থাকবে, আণবিক ভরটা হচ্ছে m, ধ্রুবক থাকবে আর কি। তাইলে আমরা এটা লিখবো যে এইটা হচ্ছে যে বি বিন্দুর জন্য সি মানে গ্যাসের বেগ এইটা, আর সি বিন্দুর জন্য গ্যাসের বেগ হচ্ছে এটা। যেহেতু বি বিন্দুর জন্য তাই নিচে ছোট করে একটা বি বসায় দেবো, ছোট করে একটা সি বসায় দেবো। আণবিক ভরটা একই থাকবে, আয়তনটাও একই থাকবে, বি আর সি দিয়েছি না, শুধু ভি লিখলেও কোনো সমস্যা নেই। আর এম টা দেবো না, কারণ এমটা একই থাকবে, এটা কাটাকাটি চলে যাবে আর কি। তাহলে এখন 1 নংকে 2 নং সমীকরণ দ্বারা যদি ভাগ করি তাহলে আমরা দেখবো যে সিবি বাই সিসি সমান সমান √, এটা ভাগ এটা। এটা কিভাবে করলাম আপনারা যদি একটু না বোঝেন তাহলে একটু এখানে খেয়াল করেন, আমি আরেকবার ভেঙে দিচ্ছি। আমরা কি লিখছি যে সিবি বাই হচ্ছে সিসি, এই যে সিবি মানে 2 নং ভাগ হচ্ছে 1 নং, সরি 1 নং ভাগ হচ্ছে 2 নং। তাহলে 1 নং এর মানটা কি হবে, যে উপরে থাকবে যে √, এই যে 3 এই পিবি বা ভিবি বাই হচ্ছে কত এম, আর এইখানে লিখবো যে 3 পিসি ভিসি বাই হচ্ছে এম। এখন একটা জিনিস √a/√b মানে কিন্তু √a/b, এটা কিন্তু একটা সূত্র। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে একটা √, সবগুলোর উপর টোটাল একটা √। তাহলে এটা লিখবো যে 3pb বাই হচ্ছে ভিবি, তার নিচে কত এম। আর এটা যেহেতু সবার নিচে ছিল তাহলে গুণন হয় কি উল্টে যাবে, আগেকার ছিল গুণন হলে উল্টে যাবে, তাহলে m বাই 3pc আর এই হচ্ছে vc। এখন একটা জিনিস খেয়াল করতে হবে, m কাটাকাটি চলে যাবে, 3 কাটাকাটি চলে যাবে, আর এইদিকে vb আর vc কিন্তু একই মান, তার মানে এরাও কি কাটাকাটি চলে যাবে, অর্থাৎ vb vc ও কাটাকাটি চলে যাবে। তার মানে এখান থেকে আমাদের কাছে কি থাকবে, √pb বাই হচ্ছে pc, শুধুমাত্র এইটুকু আমাদের কাছে থাকবে। এই যে √pb/pc মানে এইটাও কাটাকাটি চলে যাবে, যেহেতু এটা একই মান যে 0.08/0.08, এটাও কাটাকাটি চলে যাবে। এখন এখানে √, এটা পিবি যে এটা কাটাকাটি দিলে হবে, এটা কাটাকাটি করলে হবে, কোনো সমস্যা নেই, কাটাকাটি করে দিলাম। তো এখান থেকে এখন এইটাকে এইটা দ্বারা ভাগ দিলে আমরা এইটুকু ভাগ করলে আমরা পাবো হচ্ছে 2, আর এই √টা ছিল √এর জায়গায় আর কি, তাহলে √2। এখন সিসি এটা ভাগ ছিল, এটা ওই পাশের জায়গায় এই √2 সাথে কি গুণন হবে। তার মানে আমরা লাস্টে এই কথাটা লিখবো যে বি বিন্দুতে গ্যাসের বেগ হচ্ছে সি বিন্দুতে গ্যাসের বেগের √2 গুণ হবে। সুতরাং বি ও সি বিন্দুতে গ্যাসটির বেগ ভিন্ন হবে। আমাদেরকে বলছিল যে বি ও সি বিন্দুতে গ্যাসটির বেগ ভিন্ন হবে কিনা। তার মানে আমরা সমাধান করে দেখতে পেলাম যে বি বিন্দুতে আর সি বিন্দুতে গ্যাসটির বেগ ভিন্ন হবে, কারণ বি বিন্দুতে গ্যাসটির বেগ হবে সি বিন্দুতে গ্যাসটির বেগের √2 গুণ। এখন ভিডিওর স্ক্রিনে যে প্লেলিস্ট গুলো বা যে ভিডিওগুলো দেখানো হচ্ছে আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন, অথবা চাইলে এই চ্যানেলের প্লেলিস্ট থেকে ঘুরে আসতে পারেন, কারণ এখানে ফিজিক্সের বিভিন্ন অধ্যায়ের বিভিন্ন বোর্ডের গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্নের সমাধান দেওয়া আছে, যা দেখলে আপনাদের অনেক উপকারে আসবে।